আমরা তো কথা বলছিলাম বাফলা নিয়ে এবং আমার যেটা প্রশ্ন যে বাফলা একটা ক্রাইসিসের মধ্যে চলছে এখন। কেউ মানুক আর না মানুক, অনেকে এই ক্রাইসিস মানতেও যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হলো কি যে রিয়ালিটিতে বাফলা একটা ভেঙে যাওয়ার একটা সূচনা দেখা দিয়েছে। এইটা কিভাবে রোধ করা যায়? আপনার পার্সোনাল অ্যাডভাইজিং তাতে কিভাবে এটা রোধ করা যায় এটা একটু বলুন। থ্যাংক ইউ এগেন। সালাম আলাইকুম সবাই। আমি কর্নেল হুদা, কর্নেল ওমর হুদা। আমি বাবুয়ার প্রেসিডেন্ট এবং বাফলার এক্সিকিউটিভ কমিটির মেম্বার, এবং আমি বাফলার একজন কো ফাউন্ডার, কো প্রতিষ্ঠাতা, এবং আমি চাই বাফলা চিরজীবন থাকুক এবং আরও উন্নতি হোক। এবং আমি চাই সবাই যারা বাঙালিরা যারা সাবার্বে থাকে, যারা আসেন নাই, আমি তাদেরকে আবেদন সবসময় জানিয়ে আসছি, এখনও জানাচ্ছি, প্লিজ আসেন এবং বাফলা আমাদের বাঙালি আমাদের ফেডারেশনে আসেন, জয়েন করেন। কারণ আমাদের বাফলা যেই কারণে আমরা সৃষ্টি করেছিলাম, আমাদের এই যে একটা বাঙালি একটা সমাজ আছে, বেঙ্গলি বাংলাদেশি কমিউনিটি আছে, আমরা আমেরিকানদের সামনে তুলে ধরতে চাই যে উই আর এ ভাইব্রেন্ট কমিউনিটি। অ্যাকচুয়ালি বাফলা খুব কতগুলো, আমি এখনো সময় নাই, আমরা এখন ওই গোল থেকে সরে গেছি। আমরা এখন শায়েখ সিরাজকে নিয়ে আসি, আমরা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরকে নিয়ে আসি। নো নো নো, উই আর সাপোজ টু ব্রিং দ্য মেয়র, উই আর সাপোজ টু ব্রিং কাউন্সিলম্যান, উই আর সাপোজ টু ইনভাইট আমেরিকান। আপনি বলছেন যে উদ্দেশ্যে আপনি করেছিলেন বাফলা, এখন তো দেখা যাচ্ছে হিংসা প্রতিহিংসা তুলে ধরার জন্য। এবং সেটা হয়েছে কারণ সেটাও এগেন আমি অ্যাকুজেটরি কোনো টোনে বলতে চাই না, তবে কিছু লোক বাফলার অন্তরে ভিতরে থেকে একটা কাল্টের মতো সৃষ্টি করেছেন এবং আপনারা সবাই জানেন সেটা। ওকে, অ্যান্ড দে ওয়ান্ট টু কন্ট্রোল বাফলা। এখন যেই পর্যায়ে চলে এসছে, এটার জন্য আমি কাউকে দোষ দিতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি, আপনারা যদি বাফলা পছন্দ করেন, আপনারা যদি বাফলা টিকিয়ে রাখতে চান, এবং শুধু তাই না, আপনারা যদি ভেঙে যান, কিন্তু বাই দ্য ওয়ে আমি কেউ চায় না লস এঞ্জেলসের বাঙালিরা যে ফোবানা ভেঙে দুটো তিনটা ফোবানা, উই আর অল কনফিউজ, উই ডোন্ট গো টু ফোবানা বিকজ অফ দ্যাট, পিপল ডোন্ট লাইক ইট। আর তাছাড়া কিছুদিন আগে ইলেকশন হয়েছে, ইলেকশনের পরে মানুষ বলবে যে ইলেকশন হয়েছে অল দ্যাট কাইন্ড অফ স্টাফ, সেই জন্য আমি বলেছি। ওকে, তাহলে আপনার সাজেশন? আমার সাজেশন হলো দুটো। একটা হলো যে প্রেজেন্ট বাফলার প্রতি আমি বলতে চাচ্ছি 3টা পয়েন্ট, এবং যারা বিদ্রোহ করে বেরিয়ে এসছে এদেরকে আমি 3টা পয়েন্ট বলতে চাই। বাফলার প্রতি আমি বলতে চাই, 1 নম্বর, ইলেকশনের পরে দেখা যাচ্ছে যে বর্তমান যে ক্যাবিনেট, এরা এগেইন there has been lot of underlying ground, কিন্তু আন্ডার দিস প্রেজেন্ট ক্যাবিনেট ইট হ্যাজ গন ইভেন ওয়ার্স। এবং এই ক্যাবিনেটের আন্ডারেই এইটা বিভক্ত হলো। সাজেশন নাম্বার 1, BOT, please dissolve this cabinet now. And constitution অনুযায়ী আমাদের লেখা আছে, যদি বাফলা ক্রাইসিস থাকে তাহলে BOT ক্যান টেক ওভার, ঠিক বাংলাদেশের কেয়ারটেকার গভর্নমেন্টের মতো। BOT শুড টেক ওভার, এবং টেক ওভার করার পরে আপনারা এদেরকে নিয়ে, প্রেজেন্ট ক্যাবিনেট এবং এদেরকে নিয়ে, এবং যারা ওদিকে চলে আছে, আমরা একসঙ্গে বসি, লেটস টক থিংস আউট। সেটাই ইজ এ সিভিলাইজড আমেরিকান ওয়ে অফ ডুইং থিংস। লেটস সিট ডাউন অ্যান্ড টক, লেটস নট ফাইট, লেটস নট ব্রেক আপ। সো হিয়ার হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো, প্লিজ ড্রপ দ্য সেকেন্ড অ্যামেন্ডমেন্ট। সেকেন্ড অ্যামেন্ডমেন্টের যে কতগুলো আছে, আমার সাজেশন হলো, লেট আস মেক এ বুক অফ স্ট্যান্ডার্ডস অফ প্রসিজার্স, SNP, আমি সেটা ডিটেলস পরে বলবো। এবং প্রত্যেক বছর উই ক্যান ডু এ বুক অ্যান্ড রেজলিউশন, স্ট্যান্ডার্ডস অ্যান্ড প্রসিজার্স দ্যাট উইল কন্টেইন দ্য রুলস অ্যান্ড রেগুলেশন, এবং বাট দ্যাট ইট হ্যাজ টু বি কনসিস্টেন্ট উইথ দ্য প্রিন্সিপলস লেড ডাউন অন দ্য কনস্টিটিউশন। এবং তার জন্য আমরা একটা কনস্টিটিউশন কমিটি ছোট করে 4-5 জন মিলে একটা কনস্টিটিউশন কমিটি করেন। লেটস রিকোয়ার্ড রিরাইট দ্য ওন কনস্টিটিউশন। অ্যাকচুয়ালি প্রেজেন্ট কনস্টিটিউশন, আমাকে ডক্টর সিরাজুল্লাহ বলেছেন, হি ইজ এ কনস্টিটিউশন এক্সপার্ট, যে আমাদের প্রেজেন্ট কনস্টিটিউশনের ভিতরে অনেক কনফ্লিক্ট আছে, কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট আছে। তো সুতরাং ইউ রাইট ডাউন। ওকে, সো হেল পয়েন্ট নাম্বার 2, ড্রপ দি পয়েন্ট নাম্বার 2 হলো ড্রপ দ্য সেকেন্ড অ্যামেন্ডমেন্ট নাও প্লিজ। এন্ড পয়েন্ট নাম্বার 3 হলো, যারা, আমি এগেন নাম নিতে চাই না, আমি আপনাদের সবাইকে সম্মান করি, প্লিজ give up your ego, give up the necessity to control. You cannot control. We know who you are, you know who you are, who want to control Bafla and play Bafla like a puppeteer. We are not puppets. So please, I want you to admit that you have been controlling and micromanaging Bafla. Get away. You have 1 vote, I have 1 vote, he has 1 vote. Let's come there and actually practice democracy.
So that এই হলো means তিনটা number- point এনাদের number জন্য। part 3 was এই হলো যে তিন- play the democracy. প্লে দ্য ডেমোক্রেসি, এই হলো ইনাদের জন্য তিনটা পয়েন্ট। আর যারা বেরিয়ে গেছেন আপাতত, Yeah. শুনেছি নাকি আপনারা নাকি বেরিয়ে গিয়ে আপনারা নাকি পেরেডও করবেন আলাদা করে, বাইরে ইত্যাদি। talk আমি হচ্ছে, আপনাকে তাদেরকে outside talk আর কি। রাইট, আপনাদের সম্বন্ধে আমি বলবো এটাকে, দেখেন বাঙালি কেন কেউ পছন্দ করে না এরকম ভেঙে যাওয়া, Yeah. সমঝোতার পথ খোলা রাখেন, সবাই পছন্দ করে সমঝোতা। আমরা বসে ওয়াই ক্যান উই নট, অ্যাকচুয়ালি বাফলা ইজ দ্য অনলি প্লেস যেখানে নাকি লস অ্যাঞ্জেলেসের যতগুলো অর্গানাইজেশন আছে। আপনি পয়েন্ট বলার আগে আমি একটু বলি সমঝোতা কেন হয় না, তার কারণ বাইরের কিছু লোক আছে যারা প্রভোগ করে বা যারা এই জিনিসগুলোকে প্রিভেন্ট করার চেষ্টা করে। ওটা ঠিক আছে, ওটা সবসময় থাকবে, সবসময় আছে, বাট উই আর তো ওইগুলোকে ফোকাস যদি বেশি করি তাহলে পরে এক্স্যাক্টলি নেগেটিভ। আমার কথা হলো যে বাফলা ইজ দ্য ওয়ান অর্গানাইজেশন, যেটা দ্য রিজন আই লাইক বাফলা ইজ উই ইউজ টু সিট টুগেদার, উই ইউজ টু, এখন কিন্তু সেটা সম্ভব না, এখন থামিয়ে দেয় 3 মিনিট 2 মিনিট এরকম করে থামিয়ে দেয়। আগে আমরা বাফলায় একমাত্র জায়গায় আমরা বসে রেসপেক্টেবলি একজনের সঙ্গে কথা বলতাম, আলোচনা করে। টাইমের ব্যাপার আছে। সুতরাং যারা বেরিয়ে এসছেন তাদের জন্য পয়েন্ট নাম্বার 1 হলো সমঝোতার পর খোলা রাখেন, সমঝোতা, ওকে, আন্ডারস্ট্যান্ডিং। ইয়েস, খোলা রাখেন, সিট ডাউন এন্ড লেটস টক থিংস আউট। এটা হলো 1 নম্বর। দ্বিতীয় উপদেশ আমার, I'm a pretty senior person compared to you guys, so you should please, this is my second advice to you, যে দেখেন আমাদের বাঙালি কমিউনিটিতে, লস অ্যাঞ্জেলেসের বাঙালি কমিউনিটিতে কিছু কিছু লোক চিহ্নিত, আপনারা নিজেরাই জানেন, দেহা চিহ্নিত করা, তারা ভালো লোক না। তারা কিছু কিছু লোক আছে, তারা সবসময় নানা রকম পলিটিক্স করে বা ইউটিউব করে ভিডিও করে একটা অর্গানাইজেশন পিছনে আজকে লাগছে, কালকে ওর পিছনে লাগছে, একে আজকে উঠাচ্ছে, ওকে একে নামাচ্ছে, ডিস্টার্বিং এলিমেন্ট। ডিস্টার্বিং। আসসালামু আলাইকুম। লিটল বাংলাদেশ অফ লস অ্যাঞ্জেলেস থেকে আমি কাজী মাশরুল হুদা। ওয়েলকাম টু লিটল বাংলাদেশ। লিটল বাংলাদেশ ইজ এ রিয়ালিটি নাও। কাম অন, লেটস গো বিউটিফাই দ্য লিটল বাংলাদেশ। আসেন আমরা সবাই আগামী 6 নভেম্বর কমিউনিটি বিউটিফিকেশন ডেতে বৃহত্তর লস অ্যাঞ্জেলেস কমিউনিটি একত্রে লিটল বাংলাদেশ এলাকায় বিউটিফিকেশনের মাধ্যমে যাত্রা শুরু করি। 6 নভেম্বর সকাল 9টায় আমরা সবাই শ্যাটো সেন্টারে সমবেত হচ্ছি, আপনিও শরীক হন। আমরা সবাই শ্যাটো সেন্টারে আসব, টম লেবন্স আসবেন, কোরিয়ান কমিউনিটি আসবে, স্প্যানিশ কমিউনিটি থাকবে। তবে এই দিন লিটল বাংলাদেশ সেলিব্রেশন নয়, এই দিনে আমরা কমিউনিটির মানুষ একত্রিত হয়ে র্যালি করব, লিটল বাংলাদেশ রাস্তাঘাট ক্লিন করব, গ্রাফিতি মুছব, এন্টাই গ্যাং এন্টাই ক্রাইম পোস্টার প্রদর্শন করব এবং লিটল বাংলাদেশ বৃক্ষরোপণ করব। দেশ ও জাতির জন্য এইটুকু নিশ্চয়ই আমরা করতে পারি। কি বলেন সবাই? Come on, let's go.